আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ঈদ তো আলহামদুলিল্লাহ আমরা সবাই পার করলাম, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দেখা গেছে যারা ব্যবসায়ী তারা মোটামুটি অনেকটা অস্বস্তি বোধ করছেন। মনে শান্তি ছিল, ঠিক আছে, কিন্তু আহ, ঈদ ছাড়া যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা খুব ভালো থাকে। আর ঈদের সময় একটা উড়োউড়ির পালা থাকে। তো ঈদে আপনারা যদি 10 লাখ টাকা সেল করেন, যে পরিমাণ লাভ হয় আর ঈদ ছাড়া তার থেকে দ্বিগুণ হয়। কারণ আপনার প্রতিদিন দেখা গেছে ঈদের দিন এক একটা দোকানে 10 লাখ টাকা সেল যদি হয়, আর ঈদ ছাড়া যদি 50,000 টাকা সেল করেন, তো তার সমান হয় সেই লাভ। তো ঈদে একটা হুড়োহুড়ির ব্যবসা। আর ঈদে মনে করেন সেরকম ভালো মতো দেখা যায় এই দোকানে কাস্টমার ওই দোকানে কাস্টমার, কিন্তু সেই জিনিসটা ওইভাবে লাভের পরিমাণ দাঁড়ায় না। এইটা হলো কথা। তো আজকে আমার ভিডিওর বিষয় ওইটা না। ভিডিওর বিষয়টা হলো আমরা মায়েদের প্রতি বা ভাবিদের প্রতি বা বোনেদের প্রতি কতটা যত্নশীল, সেইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটা হলো যাদের একেবারে গ্রাম পর্যায়ে আছেন আপনারা, তারা কিন্তু যাদের বাচ্চা হয় বা বাচ্চা হবে বা বাচ্চা হয়েছে, এদের প্রতি আমরা যত্নশীল না। কারণ আমরা মনে করি আগিলে যুগের মতো, যেমন আমার মা বা দাদি বা চাচি বা নানি যেরকমটায় অবস্থায় ছিল, সেরকম অবস্থায় হয়তোবা তাদের জীবন পার হয়ে যাবে। এই কথাটা একটু ভাঙ্গাই বলি। সেইটা হলো, দেখা যায় আগে একটা জিনিস নর্মাল সিস্টেমে ছিল। শুধু নর্মাল বলতে আমি বলি, যেমন বাচ্চা প্রসবের সময় আমাদের যখন প্রজন্মের যেমন দাদি নানি যারাই ছিল, তারা নর্মালভাবে বাচ্চা প্রসব করছে। কিন্তু আর এখন কিন্তু সেই জিনিসটা না। কারণ প্রত্যেকটা ঘরে, সে গরিব হোক আর বড়লোক হোক আর বা কোটিপতি শিল্পপতি হোক, সবাই ডাক্তারের সহযোগিতা নেয়। সেটা কিভাবে দেখা যায়, সিজারের যে কথাটা বলিস, তো সিজার বাংলাদেশে এমন একটা জিনিস যেটা এখন প্রচলিত অবস্থায়। তো কিছু কিছু ক্ষেত্রে 1% মানুষ নর্মালভাবে সেইটা ওই আগের মতো আর কি নর্মালভাবে ডেলিভারি হয়। কিন্তু মায়েদের প্রতি যত্নশীল হতে বাড়তি কিছু যত্ন, যেমন দেখা গেছে এই একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা হচ্ছে মাদার হলিক্স। যারা মায়েরা, বোনেরা, ভাবিরা যাদের ঘরে এরকম অসুস্থ অবস্থায় আছে, অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায়, তারা মাদার হলিক্সটা অবশ্যই তাদেরকে কিনে দেবেন, একটু কষ্ট হলেও। কারণ সামনের প্রজন্মের, যেমন আপনার যে ভবিষ্যৎ উত্তরসূরি আসবে, সে যেন পরিপূর্ণ পুষ্টি পায়, তার ভিতরে জানি কোনো কিছুর ঘাটতি না থাকে, সেদিকে বিশেষভাবে আপনারা একটু নজর দেবেন। কারণ দেখা যায় আপনি সারাদিনে 100 টাকা ইনকাম করছেন, কিন্তু তার পিছনে আপনি 1 টাকা অবশ্যই খরচ করেন, যাতে তার শরীরটা সুস্থ থাকে। দেখা গেছে আপনি এই পৃথিবীতে আসছেন, কিন্তু আপনার মায়ের বড় অবদান, মাকে আপনারা কিছু দিতে পারেন নাই। তো যারা মায়েদের প্রতি যত্নশীল হবেন, তারা দেখা গেছে এই দুনিয়া বা আখেরাত সবই তাদের জন্য একটা মাইলফলক, বা তাদের জন্য একটা ভালো একটা আল্লাহ কিছু রাখছে, এরকম একটা বোঝা যায়। তো এই মাদার হলিক্সটা অবশ্যই কিনে কিনে খাওয়াবেন। পাশাপাশি ভিটামিন জাতীয় খাদ্য খাবার, যাতে মা ও মেয়ে বা ছেলে, পেটের বাচ্চা, তারা দুজনেই সুস্থ থাকে। যেমন সুস্থ থাকলে নিজে গাছ যদি সুস্থ থাকে, তাহলে ফল কিন্তু অবশ্যই ভালো হয়। এইটা আমরা আশাবাদী। কারণ এটা ধরেই তো পৃথিবী চলে বা এরকমই অবস্থায় থাকে। তো আমি কোনো কোম্পানির প্রচারের স্বার্থে বা কোনো কিছুর স্বার্থে এই কথাটা বলতেছি না। এটা আমার নিজের থেকে আমি এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা যদি আপনাদের সাধ্যের ভিতরে থাকে, বাড়তি খাবার হিসাবে আপনারা এইটা কিনে খাওয়াবেন। আসসালামু আলাইকুম।